পর্যটন খাতেও খরতাপের প্রভাব। রাঙামাটিতে নেই ভ্রমণ পিপাসু, সব বিনোদন স্পট পড়ে আছে ফাঁকা। বড় লোকসানের মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরা। সুপারি গাছে পরিত্যক্ত খোলে লক্ষ্মীপুরে তৈরি হচ্ছে নান্দনিক তৈজসপত্র। ঢাকা সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে রফতানির আশা। এবং বাংলাদেশে বিনিয়োগ বিমুখ লন্ডন প্রবাসীরা। কল্যাণ সেল থাকলেও মেলে না সহযোগিতা। সক্ষমতা বাড়ানোর আশ্বাস বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ, এর প্রভাব পড়েছে পর্যটন খাতেও। রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের সমাগম না থাকায় অনেকটাই ফাঁকা হোটেল মোটেল। লোকসান গুনতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুনন্নাথ ছবিতে রিপোর্ট। চারদিকে খা রোদ। গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 42 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে তাপমাত্রা। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে। তাপপ্রবাহের থাবা পড়েছে দেশের পর্যটন খাতেও। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে নেই পর্যটকদের জৌলুস। ঝুলন্ত সেতুর কাউন্টারে একা বসে অলস সময় পার করছেন কাউন্টার ম্যানেজার। খাঁ করছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। বোটঘাটে নেই চিরচেনা সেই কোলাহল। গরমে বেহাল অবস্থা, যার দরুন কোনো টুরিস্ট আসতেছে না এবং কয়েকদিন আমাদের বুট ভাড়া হচ্ছে না। একই অবস্থা জেলার অন্যান্য পর্যটন স্পট সহ হোটেল মোটেল কটেজেও নেই কোনো বুকিং। ভাসমান দোকানেও একই অবস্থা। তীব্র গরমের কারণেই পর্যটন ব্যবসায় এমন ধস। বর্তমান পরিস্থিতিতে কোনো গেস্টারই নেই, পুরো হোটেলে খালি আমরা লস গুনতে হচ্ছে। লোকজন তো কয়েকদিন আগেও ছিল, এই কয়েকদিন গরমের কারণে তো একেবারেই কম এখন বর্তমানে। রাঙামাটির চেম্বারের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় 25,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। সুপারি গাছের পরিত্যক্ত খোল দিয়ে লক্ষ্মীপুরে তৈরি হচ্ছে গৃহস্থালির নান্দনিক তৈজসপত্র। তৈরিকৃত পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত এসব পণ্য যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। পণ্যগুলো দেশের গণ্ডি ছাড়িয়ে এবার যাবে বিদেশেও। বিসিক কর্মকর্তা জানান, এই উদ্যোগকে ক্ষুদ্র শিল্পের আওতায় আনা হয়েছে। প্রথমে বাগান থেকে সংগ্রহ করা হয় সুপারি গাছের খোল। এরপর সেগুলো নিয়ে এক জায়গায় জড়ো করার পর বিভিন্ন আকারে কাটা হয়। পরে সেগুলো পানিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পর প্রস্তুত করা হয় বিভিন্ন নান্দনিক তৈজসপত্রের জন্য। এরপর বিশেষ মেশিনের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় নজরকাড়া গৃহস্থলীর সব তৈজসপত্র। লক্ষ্মীপুরের রায়পুরে চলছে থালাবাটি, নাস্তার ট্রে, বিয়ের কার্ড সহ 9টি পণ্য তৈরির বিপুল কর্মযজ্ঞ। সুপারি গাছের ঝরে যাওয়া পাতাখোল আগে জ্বালানির কাজে ব্যবহার হলেও সেটিকে এমন নান্দনিকভাবে উপস্থাপন করছেন দক্ষিণ পশ্চিম কেরোয়ার তুলাতলি এলাকার মামুনুর রশিদ। 2017 সালে সুপারির খোলে তৈজসপত্র তৈরিতে আগ্রহী হন তিনি। এরপর একটি টিনশেড ঘরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে খোল দিয়ে বিভিন্ন পণ্য তৈরির কাজ শুরু করেন। বর্তমানে কারখানায় 10 জন নারী শ্রমিক কাজ করছেন। তৈজসপত্রে এতে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। এদিকে খোল বিক্রি করে বাড়তি আয় করছেন সুপারি বাগানের মালিকরা। এগুলো আগে রান্নার কাজে ব্যবহৃত হতো, এখন আমরা নিয়ে আসি বিভিন্ন রকমের উৎপাদন করি। আমাদের এলাকায় ফ্যাক্টরিটা দেওয়া আমাদের অনেক ভালো হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি করতে পারি। গ্রামে গ্রামে গিয়ে আমি পাতাগুলো সংগ্রহ করছি, তো সেই সংগ্রহের ফলশ্রুতিতে আজকে আমার এই ফ্যাক্টরিতে অব্যাহতভাবে আমার পাতার আসছে। এদিকে শিল্প ইউনিটটি পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে ক্ষুদ্র শিল্পের আওতায় এনেছে জেলার বিসিক কর্তৃপক্ষ। জেলাব্যাপী এই শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। এমন উদ্যোক্তার জন্য আমরা অলরেডি 50 জনকে এই জেলা কার্যালয় থেকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের অনুপ্রাণিত করেছি। ওনাদের যাতে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই জন্য আমরা বিশেষ ঋণের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিয়েছি। জেলায় 7,200 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। নানা কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগ থেকে বিমুখ হচ্ছেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ সেল থাকলেও খুব বেশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ আছে। তবে দেশে বিনিয়োগ বাড়াতে এবার বিশেষ ক্ষমতা সম্পন্ন সেল চালুর পরিকল্পনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে।
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যে কোনো দুর্যোগময় সময়ে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা থাকে অনস্বীকার্য। তবে প্রবাসীদের অভিযোগ, নানা সমস্যায় এখন দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা। এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এই মতবিনিময়ে নানা সমস্যা উল্লেখ করে সেগুলি সমাধানের আহ্বান জানান ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। প্রবাসী কল্যাণ সেল চালু থাকলেও সেখানে প্রবাসীদের অংশগ্রহণ না থাকায় সেটি তেমন কাজে আসছে না। তাই সরাসরি প্রবাসীদের অংশগ্রহণমূলক সেল গঠনের দাবিও জানান তারা। সরকারকে খুব গভীরভাবে নেওয়া হচ্ছে এবং মন্ত্রী মহোদয়কে আমরা ব্রিটিশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার পুরো একটা রিপোর্ট পেশ করেছি। আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের এনআরবিদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে উনি কিন্তু আলাপ করবেন। ওয়ান স্টপ সার্ভিস প্রবাসীদের জন্য প্রোভাইড করে, তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে এবং প্রবাসীদের সমস্যা সমাধান করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এর মধ্যে প্রবাসী কল্যাণ সেলের পাশাপাশি নতুন একটি সেল চালুর পরিকল্পনা করা হয়েছে। এই সেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করা হবে। প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে। এখানে আমাদের 104টি টিসি আছে, ট্রেনিং সেন্টার আছে। সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে আমরা কাজ করি। এই মতবিনিময় সভায় বাংলাদেশে বাণিজ্যের প্রসারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো লিপিবদ্ধ করে নেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসলিম। মতবিনিময় শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবার চীনের গাড়ির বাজার দখলে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান ও মাজদা। চীনের সবচেয়ে বড় গাড়ি প্রদর্শনী চলাকালে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। তবে তাদের এই যৌথ প্রয়াসে কারো কোনো ক্ষতি হবে না বলেও নিশ্চিত করেছে মাজদার প্রধান নির্বাহী কর্মকর্তা। কয়েক বছর আগেও চীনের বাজারে জাপানি গাড়ির বেশ চাহিদা থাকলেও বর্তমানে বিওয়াইডির মতো চীনা প্রতিষ্ঠানের অগ্রগতিতে ছিটকে পড়েছে নিশান মাজদার মতো গাড়ি নির্মাতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্যটন খাতেও খরতাপের প্রভাব, রাঙামাটিতে নেই ভ্রমণ পিপাসু, সব বিনোদন স্পট পড়ে আছে ফাঁকা, বড় লোকসানের মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরা। এই ছিল এর সময়ের বাণিজ্য। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোঁয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।